যে হুজুরে আপনাদের কি দোয়া করছে আল্লাহ জানে। সারাটা দেশ খোলা পায় নাম লেগেছে এইভাবে পাগল। ওই দিন মোকাররম ভাই বলছিল আমার বাবার দোয়া, তাইলে বোঝা যায় বাবা কেমন। আল্লাহ যেন কবুল করে ধরে কোন আমিন। আজকের এই আমার হুজুরের কাছে আমরা সকলে দোয়ার প্রার্থী। দরবারে বাড়িয়ার দরবার থেকে যত পীর ভাই যে যেখানে আসেন, এই দরবারটা একটা খাঁটি দরবার, এই হলো আশিকের দরবার, এই হলো প্রেমিকের দরবার। যেই দরবারের মধ্যে আলেমের অভাব, বলেন যেই দরবারের মধ্যে কোনো আলেম, ওই দিন নামাজও নাই, রোজাও নাই, কোরআন তেলাওয়াত নাই, তাসবিহ নাই, কোনো ইবাদত বলতেই নাই। তখনও আমার নবীর নামের জিকির করবে কে? হ্যাঁ জোরে কাও, আরো জোরে। আল্লাহ যেই কাজ করে আমরাও সেই কাজ সুন্নিরা কেডা কেডা রাজি, দুই হাত তুলে দেখাও। কষ্ট হইতেছে। একটা মহিলা, একটা মাত্র তার ভাই, কয়টা মাত্র ভাই, বোন নাই আর কোনো ভাই নাই, একমাত্র একজন ভাই। বাবা আছে, তার স্বামী আছে, বাবা আছে তো বাবা স্বামী ভাই তিনজন। কয়জন? তিনজনে মিল্লা নবীর পক্ষে যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে, মারা গেছে। কি করছে? সুবহানাল্লাহ কইতেন না? মহিলাটার আর কোনো ভাই নাই, বোন নাই, একমাত্র একজন ভাই। ভাইটাও মারা গেল, বাপটাও মারা গেল, স্বামীটাও মারা গেল। মহিলাটা কান্দে আর ডাক ডাকায়, মালিক তোমার বন্ধু নবীর মহাব্বতে ভইরা তোমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে যাইয়া আমার স্বামীও মারা গেল, শহীদ হইল, আমার বাবাও মারা গেল, শহীদ হইল, আমার ভাইটাও মারা গেল, শহীদ হইল। এখন আমি কার কাছে যাইয়া আশ্রয় নেব? কার কাছে যাইয়া আমি আশ্রয় নিব? কে আমারে আশ্রয় দিব? আমার বাবা নাই, আমার স্বামীও নাই, আমার ভাইও নাই। যারা আমার আপনজন ছিল, প্রিয়জন ছিল, তারা তো নবীর পক্ষে ইন্তেকাল করছে, শহীদ হইয়া গেছে। মহিলাটা কান্দে যার যার কইরা। নবীর দুইজন সাহাবী ডাক কয়, মা বাবা। এইভাবে কুয়াইয়া কুয়া কান্দ, কারণটা কি? কয় আপনারা কি শুনেন নাই? আমি হতভাগীর, আমার আব্বা, আমার ভাই, আমার স্বামী যুদ্ধের ময়দানে যাইয়া নবীরে বাঁচাইতে গিয়া মারা গেছে। নবীরে বাঁচাইতে যাইয়া আল্লাহু আকবার। কই কেমনে মারা গেল? কই নবীর যখন শত্রুরা বেড়া দিছে, তখন আমার স্বামী ছিল নবীর মুবারকের সামনে, আমার ভাই ছিল নবীজির ডাইন দিকে, আমার বাবা ছিল নবীজির বাম দিকে। প্রেম কারে কয়, মোহাব্বত কারে কয়? মুখে 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 নবী কইলে হবে না। কারা জীবন দিছে, কারা রক্ত দিছে, এই কথার মাধ্যমে পাইবেন। আমার স্বামী ছিল আমার নবীর সামনে, আমার ভাই ছিল নবীর ডাইন দিকে, আমার বাবা ছিল নবীর বাম দিকে। এই তিন দিকে তিনজনে হাত বিছাইয়া নবীরে বাঁচবার জন্য, যাতে নবীর শরীরে কোনো তীরের আঘাত না লাগে, পাথরের আঘাত। আল্লাহু আকবার বলেন। এইভাবে বুকটা ফাইতা সিনাটা বাওয়াইয়া আমার স্বামী নবীজির সামনে দাঁড়াইয়া তীরগুলা ফিরাইছে, পাথরগুলা ফিরাইছে। আমার ভাইটা ডান দিকে দাঁড়াইয়া নবীজির গায়ে যেন তীরের আঘাত না লাগে, পাথরের আঘাত না লাগে, এইভাবে সিনাটা টান দিয়া সিনার মধ্যে আমি তাকায়া দেখলাম আমার স্বামীর বুকের ভিতরে 40টা তীর ঢুকছে। কয়টা? কার মোহাব্বতে? কারে বাঁচাইতো গাইয়া? বলেন কারে বাঁচাইতো যাইয়া? এক দেশ না চাললে আরেক দেশ পাওয়া যায় না। নবীর প্রেমে বইরা দুনিয়া ছাইরা দিছে, আল্লাহর জান্নাত তাদের জন্য নসিব হইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালা। আরে বন্ধুরা আমার, ভাইরা আমার,
ওই মহিলাটা স্বামীর মাথার দিকে তাকায় দেখে মাথার খুলিটা আলগা হইয়া গেছে, মগজগুলা টক টক কইরা মাটির মধ্যে পড়তাছে, রক্তগুলা লাল হইয়া গেছে। মাথার দিকে তাকায় দেখে মাথার মধ্যে বাবা 30টা বুলেট, 30টা আঘাত দেখা যায়, শরীরটা জাজরা হইয়া গেছে। মহিলাটা স্বামীর লেগা না কান্দা নবীর লেগা কান্দা, স্বামীর লেগা না কান্দা কার লেগা কান্দে, কার লেগা কান্দে? আরে স্বামী মারা গেছে, স্বামীর লেগে কানবো না? না না, সাহাবীরা ডাক দেয় কার লেগে কান্দেন? কই আমার নবীর লেগে কান্দি। ডাইন দিকের বাইডা সুবহানাল্লাহ 120টা তীর তার ফেডে দিয়া ঢুকছে। 120টা তীর ফেডে দিয়া ঢুকলে বলেন তো এই মানুষটার কি তাহে? বাম দিকে বাবার চেহারা দিকে তাকায় দেখে বাবার পিঠটা জাজরা হইয়া গেছে, হইয়া গেছে। 3টা লাশ, কয়টা বলেন কয়টা? 3টা লাশ নবীর সামনে। নবীজি ডাক দা কয় মা তোমার কি কুদুর দুঃখ লাগে না? তোমার স্বামীর লাগা তোমার কি কুদুর দুঃখ লাগে না? তোমার ভাইয়ের লাগা তোমার কি কষ্ট লাগে না? তোমার বাবার লাগা? ওই মহিলাটা ডাক দেয় কয় নবী গো, দুনিয়ার সব হারাইলে সব কিছু পাওয়া যায়, নবী হারাইলে নবী পাওয়া যায় না। আল্লাহর নবী নূরের নবী গো, নবী আমার জীবনের মহব্বতে, মহব্বতে আল্লাহর নবী নূরের আল্লাহ আপেন নবী আমার, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি। আল্লাহ তাহলে বোঝা যায় কবরে আমার নবীর নূরের লাইট থাকবে। কারণ কি নবীর লোকে যাদের কালেকশন, নবীজি কইব আমার উম্মতের কবরের মধ্যে একটা নূরের বাতি জ্বালাইয়া দে। আমার লোকে পাওয়ারফুলের লোকে যদি আপনার কালেকশন থাকে, বাংলাদেশের মেইন কারেন্টের ভোল্টেজ মনে করেন কাপ্তাই, বলেন কোথায়? কাপ্তাইর লোকে যদি কারেন্টের লাইনটা ঠিক মতন লাগাতা হে, বাংলাদেশের যে কোনো জায়গায় বাতি জ্বলবে না। কেরের মেইন জায়গার মধ্যে আমার কারেন্টের কি আছে? লাইনটা আংডাটা লাগানো আছে। বাংলাদেশের যে কোনো জায়গার মধ্যে, ঘরের মধ্যে, আনাচে কানাচে, দোকানে লাইট বাতি, ওই জায়গার মধ্যে লাইনটা ফিট আছে, এই জন্য বাতি জ্বলবে। আমরা সুন্নিরা মদিনার নবীর লোকে প্রেমের ইমানের লাইন কালেকশন ফিট করে রাখছি, কবরে গেলে নবীর নূরের বাতি জ্বলবে। কে কে নবী চাও হাত তুলে আবার দেখো, দেখো। মারহাবা কইতেন না। মহিলাটা ডাক দেখে হুজুর, স্বামী মারা গেছে, বাপ মারা গেছে, ভাই মারা গেছে, 3 জন শহীদ হইছে। তারা তো সাধারণ মরা মরছে না, তারা হাসরের ময়দানে 10টা জান্নাতের মালিক হয়ে গেছে। কয়টা? কয়টা? জির স্বামী মারা গেছে, দুঃখ নাই। হাসরের ময়দানে নবীর প্রেমে পইরা নবীরে বাঁচাইতে যাইয়া স্বামী মারা গেছে, শহীদ হইছে। হাসরের ময়দানে আমার নবীর খাতিরে আমরা দোনো স্বামী স্ত্রী এক জান্নাতে থাকবো, থাকবো। দোনো স্বামী স্ত্রী একজনে এক জান্নাতে থাকবো। যেরকম না সুবহানাল্লাহ। দুনিয়াতে নাইলে কিছুদিন কষ্ট করলাম, আজ না হয় কাল মরতে হবে। তবে আমার স্বামী যে জান্নাতি মৃত্যু পাইল, আমার বাবা যে জান্নাতি মৃত্যু হইল, আমার ভাইয়ের যে শহীদি জান্নাতি মৃত্যু হইল, তাদের উসিলায় আমার বংশের সকল জাহান্নামীরা জান্নাতি হইব। নবীজি কইছে একজন শহীদ জান্নাতি, 70 জন জাহান্নামীর টাইনা জান্নাতে নিব। কয়জন? একজন শহীদ যদি নবীর পক্ষে নবীর জন্য জীবন দেয়, হাসরের ময়দানে তার উসিলায় তার বংশ থেকে 70 জন জাহান্নামী জান্নাতি হবে। আমরা তো এলেম নাই, কালাম নাই, আমল নাই। যেই আমল আমরা করি এই আমলের কোনো গ্যারান্টি, নামাজও পড়ি আবার সুদও খাই, গোশও খাই, পরের ক্ষেত্রে লাইলো আসানা নাই। টেহা নিছে নেহা 10,000 20,000 হাওলাত কইয়া
10 দিন পরে দিয়া লাইবেন 10 দিনের জায়গায় 10 মাস আছে না নাই কয় দিনের কথা কইছে পান না কেন ঘুরাইছে কয়দিন পাওনা টাকা বেড়ায় পাইবো হেতার পিছনে ঘুরতে 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 বেড়ার ফায়ার চামড়া এটা কি ইনসাফ এটা কি বিচার এটা কি মুসলমানের কাজ এটা কি ইমানদারের কাজ এই জন্য তো বাংলার মুসলমান তোমারে বিশ্বাস করে না কোন জায়গায় হাওলাত চাইলেও এখন টাকা পাওয়া যায় না আছে না নাই কেন কেন কারণটা কি তোমার কারণে সমাজের 10 জন আবার নষ্ট তুমি একজনের কারণে 10 জনকে তুমি নষ্ট করলা হাওলাত চাইলে এখন মানুষে পায় না কারণ কি তুমি যে একজনের 10 দিনের কথা কইয়া 10 মাস ঘুরাইছ এই কারণে এখন বাবা হাওলাত দেওয়া বন্ধ হইয়া গেছে আমরা এখন জবান ঠিক নাই কথা কাজে মিল নাই এই জন্য আল্লাহ পাকের রহমতের ফাওনাদার থাকলেও আমরা রহমত পাই না দোয়াও কবুল হয় না আমরার কথা কাজে মিল রাখার দরকার আছে না নাই এই ওয়াদা রক্ষা করা সুবহানাল্লাহ ওয়াদা রক্ষা মুমিনের আলামত ওয়াদা রক্ষা করে ইমানদারের আলামত ওয়াদা রক্ষা করা জান্নাতি মানুষের আলামত আমিন কোন জোরে কোন কথা একটা মনে পড়ে গেছে ও গুঞ্জরের মারা কে কোথায় আছেন গো মা শেষ ওয়াজটা আমি দিয়া যাই একজন মা স্বামী মারা গেছে কাট কাইটটা এই ঘর সংসার ছেলে মেরে লালন পালন করতেছে ওই কাটুরিয়া লোকটা মারা যাওয়ার পরে মা একটা মাত্র ছেলে নিয়া এই জীবনটা গড়াইয়া সংসারটা চালাইছে মা ছোট্ট বাচ্চাটারে বড় করছে ছোট থাকতে বাচ্চাটা বাপটা মারা গেছে বনের থেকে কাট কাইটটা ঘরটা সংসারটা চালাইতো মা বাবা মারা যাওয়ার পরে আর অন্য জায়গায় বিবাহ শাদী বসে নাই এই সোনার সানকে নিয়া এই যুবকটারে নিয়া সন্তানটারে নিয়া মা জীবনটা কাটাইতাছে হঠাৎ করে উপযুক্ত যখন হইছে ছেলেটা মা বিয়া করার জন্য সুবহানাল্লাহ বিয়া করাইলেন বিয়া করানোর পরে আস্তে আস্তে করে দিনকাল যাইতাছে সময় যাইতাছে হঠাৎ একদিন ওই ছেলেটার বউ আর মার লগে একটা কথা লইয়া ঝগড়া লাগছে ঝগড়ার ভিতরে কাটাকাটি মারামারির মতন এমন দরাদরি হইয়া গেছে ওই তার শ্বশুর আল্লাহু আকবার বলেন ওই ছেলেটা কাট কাইটটা জঙ্গল থেকে বাড়িতে আইছে আবার পরে দেখতাছে বাড়ির মধ্যে জোরে জোরে আওয়াজ শোনা যায় ঝগড়া মিটাইতে যাইয়া ঝগড়া থামাইতে যাইয়া এখন ছেলেটা চিন্তা করে গেছে আমি কারে থাবড়া দেয়াম কারে ডাক দেয়াম মারে যদি ডাক দেই আল্লাহু আকবার বউ বেজার হইয়া যাইব বউরে ডাক দিলে মা বেজার হইয়া যাবে ছেলেটা অবাক হইয়া গেলেন তার মাথায় কোনো কেস করলেন না হঠাৎ করে দেখতেছে তার বউয়ে তার মার চুল্লির মধ্যে দইরা টানাটানি করতেছে এক পর্যায়ে মাটির মধ্যে ফালাইয়া টানাটানি করতেছে ছেলেটা রং চাইতাছে রংটা চাইয়া তার মাথার মধ্যে আকল হয় না বুদ্ধি হয় না জ্ঞান হয় না আরে এটা তো আমার মা বউয়ের প্রতি বউয়ের মন রাখতে যাইয়া বউয়ের মন জোগাইতে যাইয়া ছেলেটা সহ্য করতে পারে নাই মারে এমন একটা লাত্তি মারছে ফাওটা দিয়া মারে লাত্তি মারার পরে পাশে একটা আগুনের কুণ্ডলি ওই ছেলেটার লাত্তি খাইয়া মা 3-4টা ফুলটি লইয়া গইরাইয়া আগুনের কুণ্ডলের মধ্যে পইরা গেছে আগুনের মধ্যে পইরা মা এমন ভাবে আল্লাহর কাছে হাত বিছায়া কান্দে আর কয় পুত্রে তোর বউ আমার চুল্লি ধরে টাইনা মাটির মধ্যে হতাইয়া হেসরাইয়া টাইনা তোর বউ করলো কি আর তুই করলি কি এই কি বুঝি আমার নসিব এই কি বুঝি আমার কপালে এই কি বুঝি আমার শান্তি এই কি বুঝি আমার নসিবে এই ছিল মা আগুনের মধ্যে পয়রা দুইটা হাত বিছায়া কান্দে আর কয় পুত্রে মার দিকে তাকাইলে না বউরে তো আপন মনে করলি বউডারে তো আপন মনে করলি ও বউ আমি মা বিদায় হইয়া যায় বুঝবি একদিন
হারে হারে টের পাইবি রে ভূত, হারে হারে টের পাইবি। এই আগুনের মধ্যে বইরা মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এই ছেলেটা শেষ পর্যন্ত বেইনটা নষ্ট হইয়া গেল, রাস্তায় রাস্তায় পাগলের মতন খালি ঘুরে আর কান্দে। মানুষের ডাক দেখবি, কি রে ভাই তুই ভালো মানুষ, কান্দোস কেন? কই বাইরে রাত্রে ঘুমাইতাম পারি না, মার কথা মনে পড়ে। কার কথা মনে পড়ে? কেমনে কেমনে? কারণ কি? তুই না তোর মারে লাত্তি দিয়া মাইরা লাইলি, তুই না তোর মারে লাত্তি দিয়া আগুনের মধ্যে ফালাইয়া দিলি, এখন তোর মার লাগা কান্দোস। কারণটা কি? মরার পরে এখন না বুঝি আমি কামটা খারাপ করছি, এখন না আমি বুঝি, এখন না আমার বিবেকে ধরা খাইছে, আকলে ধরা খাইছে, আমি কামটা তো বালা করছি না, আমি তো কামটা বালা করছি না, আমি কার গায়ে হাত দিলাম, কার শরীরে লাত্তিটা মারলাম। আল্লাহ ডাকবেন, আরো জোরে ডাক দেন, বাজান রে বাজান রে। এই পৃথিবীর জমিনে মা ছেলেকে বলে যায়, কিন্তু মা ছেলেরে বলে না। ছেলে বাবারে বলে যায়, বাবা ছেলেরে কখনো বলে 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 একটু আল্লাহ করে ডাক দেন, আরো জোরে ডাক দেন। এবার ছেলেটা কান্দে, রাস্তায় রাস্তায় খালি পাগলের মতন ঘুরে। এক লোকে ডাক দে, কই বাইরে যেই পাপ তুই করছ, যেই অন্যায় তুই করছ, আমার মনে হয় তোর জীবনে আর কোনোদিন শান্তির আশা হবে না, শান্তি তোর কপালে আর নসিবে হবে না। ছেলেটা ঠাস কইরা একটা কুড়ালটা হাতে লইয়া পাউডার মধ্যে দুইটা কোপ দিছে, দোনোটা যেই পাউডার দিয়া মারে লাথি দিছে, ওই পাউডার কুড়ালটা দিয়া কোপ দিয়া পাউডার একবারে অর্ধেক কাইটটা ফালায় দিছে। আল্লাহু আকবার বলেন। এই যুবকটা মক্কায় যাইয়া কাবা ঘরের কাছে মাকামে ইব্রাহিমে বয়া বয়া 40 বছর ধরে কাঁদতেছে। কয় বছর? কয় বছর? কোন জায়গায়? কোন জায়গায়? কাবা ঘরের কাছে মাকাম ইব্রাহিমে বইয়া। জোরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সৈয়দ মুকাররম বারি সাহেবের আগমন, আল্লামা ওলিউল্লাহ সুলতানি সবুবি পীর সাহেব কেবলার আগমন, আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারি সাহেবের আগমন, বাহারুল উলুমের আগমন, আল্লাহর ওলির আগমন। মারহাবা কইতেন না? কাবা ঘরের কাছে মাকামি ইব্রাহিমে বইয়া বইয়া কয় বছর কাঁদতাছে? সুবহানাল্লাহ কইতেন না? মারহাবা কইতেন না? তো আল্লামা শিবলি নোমানি একজন আল্লাহর ওলি ছিলেন। তো তিনি হজে যাইয়া লুকটারে মাকামি ইব্রাহিমের কাছে প্রত্যেক বছর দেখে আর উনি কিছু কয় না, খালি গুনগুনে কান্দে, খালি জারজার করে কান্দে। 40 বছর পরে আল্লামা শিবলি নোমানি ডাক দেয়, কয় ভাই ভাই আমি 40 বছর ধরে মক্কায় আসা যাওয়া করি, হজ করি, আপনার ডরে জিজ্ঞাসা করি না আসল ব্যাপার কি? আমরা দুইটা পাও নাই, একবারে কাডা আতুল ল্যাংরা, এখানে বইয়া বইয়া খালি কান্দেন। প্রতি বছর হজ করে আমি যাই, আমনের দেহি, কিন্তু আমি ডরে কই না, আসল ব্যাপার কি? আসল ব্যাপার কি? ওই লোকটা ডাক ডাক কয়, আল্লাহর ওলি শিবলি নোমানি শোনেন, আমার মনের কথা কারো কাছে বলি না, মনের কথা সবার কাছে বলা যায় না। যায় 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 এখন বাবা মনের কথা, মনের কথা কই গেলেও জ্বালা, মনের কথা মানুষের কাছে কইলো কি পরে আবার খোটাও দিয়ালা, পরে কি কইছেন ভালো লাগিয়া কোন কোন কাজে দেখবেন আবার এটা তুইলা ধরবো, আসে না নাই? এই জন্য আমি কই, বাবের কথা বাবুকের কাছে, প্রেমের কথা প্রেমিকের কাছে, রসের কথা রসিকের কাছে, মনের কথা মনের মানুষের লগে। এই জন্য যারা রুহানি ভাই, আমরা পীর ভাই হইছেন বাড়িয়া দরবার শরীফ থেকে, আমরা যারা রুহানি পীর ভাই, এক ভাই আরেক ভাইয়ের লগে মনের দুঃখ শেয়ার করি। কেন কেন? কারণ কি? দুনিয়ার রক্তের ভাই বেঈমানি করতে পারে রে। এক পীর ভাই আরেক পীর ভাই পীরের মতন পীর হইলে, অলির মতন অলি হইলে, ওই পীরের রুহানি সন্তান কোনোদিন বেঈমানি করে না। এটা আমরা বাড়িয়া দরবার থেকে প্রমাণ।